হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই সময় ছাদ বাগানে অনেক বন্ধুরা এই চিন্তায় আছেন যে আমার গাছ পরে কেন মুকুল আসছে না বা গাছে কেন ফুল ফুটছে না, কোন সার বা কোন ওষুধ প্রয়োগ করলে এই সমস্যার সমাধান হবে এটা জানার জন্য সবাই তৎপর হয়ে রয়েছেন। এই মুহূর্তে অনেকেই রিকমেন্ড করছেন বুস্টার 2, বা অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে দাদা বুস্টার 2 ব্যবহার করলে কাজ হবে না, প্ল্যানোফিক্স দিলে কাজ হবে না, মিরাকুলান ব্যবহার করব না, কোন কি জিনিস ব্যবহার করলে এই সমস্যার সম্পূর্ণ সমাধান পাওয়া যাবে। তো প্রথমেই যেটা বলবো, ছাদ বাগান একটা লং টার্মের বিষয়। এখানে কিন্তু বছর ব্যাপী পরিচর্যাটা ম্যাটার করে। অর্থাৎ এমন কিছু নয় যে আপনি সারা বছর মেনটেন করেননি, আজকে হঠাৎ করে এসে গাছটায় আপনি ফুল চাচ্ছেন আর গাছটা প্রচুর পরিমাণে ফুল দিয়ে দেবে। যদিও যেগুলো রেগুলার বিয়ারার বা রেগুলার ভ্যারাইটি রয়েছে সেগুলোতে এমনটাই হয়, তবে কিছু এক্সেপশন ভ্যারাইটি রয়েছে বা এক্সেপশন কিছু কালেকশন থাকে যেগুলোর প্রতি কিন্তু আমাদের একটু যত্নবান হতে হয়, বা গাছের ম্যাচুরিটির আগেই যদি আমরা ছোট গাছে ফল নিতে যাই সেক্ষেত্রে আমাদের আলাদা কিছু পরিচর্যা করতে হয়। আজকের ভিডিওতে সম্পূর্ণ শীতকালীন পরিচর্যার বিষয়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই ধৈর্য নিয়ে সম্পূর্ণ মন দিয়ে দেখবেন। প্রথমেই বলিনি, যারা বাগান করছেন তারা কিন্তু গাছের ম্যাচুরিটির দিকটা বিবেচনা করবেন, কারণ ফলন্ত গাছ থেকে সার নিয়ে যদি গ্রাফট করা হয় তাহলে কিন্তু 1 বছরের মধ্যে সেই গাছে ফুল ফল চলে আসা উচিত। কিছু এক্সেপশনাল ভ্যারাইটি বাদে রেগুলার সমস্ত ভ্যারাইটিতেই তা হয়, কিন্তু তার জন্য আপনাকে বছরব্যাপী গাছটাকে ঠিকভাবে মেনটেন করতে হবে। ঠিকভাবে মেনটেন করা বলতে, বর্ষার সময় যেমন গাছ পর্যাপ্ত জল পাবে, শীতের সময় গাছ কিন্তু ড্রাই থাকবে। শীতের সময় আমাদের ছাদ বাগানে যত গাছ রয়েছে এতে কিন্তু জলের ব্যাপারটা আমাদের মেনটেন করতে হবে। জল যেন অতিরিক্ত গাছে না হয়, এটা নভেম্বর থেকে শুরু করে দিতে হয়। নভেম্বর ডিসেম্বর যদি আপনি জলটা মেনটেন করেন তাহলে কিন্তু জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতেই আপনার গাছ ভরে ফলন চলে আসবে। আম গাছ আর লেবু গাছের পরিচর্যা কিন্তু একই ধরনের হয়। লেবু গাছেও কিন্তু আমরা শীতকালে একদমই জল দিইনি, গাছটার জাস্ট বেঁচে থাকার জন্য যতটুকু মিনিমাম জলের প্রয়োজন ততটুকু দিয়েছি, গাছটাকে একদমই ড্রাই রেখেছি। আর এই সময় দেখুন শীতের মধ্যে সব পাতা ঝরে গিয়ে আবার নতুন ভাবে সম্পূর্ণ গাছ ভরে কত সুন্দরভাবে ফলন চলে এসেছে। এই ফুলগুলো থেকে ফলে কনভার্ট হওয়া অলরেডি শুরু হয়েছে। যেই মাত্র শীতের শেষে গাছে ফুলের দেখা মিলবে তখন থেকেই কিন্তু নিয়মিত জল দিয়ে যেতে হবে। অর্থাৎ গাছের ডরমেন্সি তখন শেষ হয়ে গাছ কিন্তু নতুন ভাবে প্রাণবন্ত হয়ে উঠবে, নতুন ভাবে পাতা আসবে এবং ফুলগুলো ফলে কনভার্ট হবে। এটা হলো বেসিক নিয়ম। জলের ব্যাপারটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এটা মেনটেন না করলে কিন্তু আপনি ছাদ বাগানে ফুল আনতে পারবেন না। আপনি যত দামি প্ল্যানোফিক্স দেন আর যত দামি যেটাই দেন না কেন, কোনোটাই কিন্তু কাজ করবে না যদি আপনি জলের ব্যাপারটা মেনটেন না করেন। জল যখন গাছ বেশি পায় তখন কিন্তু গাছ নাইট্রোজেন বেশি মাটি থেকে তোলে, সেই কারণে গাছ কিন্তু গ্রোথের দিকে চলে যায়। সাধারণত মাটিতে গাছ লাগালে যেটা হয়, টবের ক্ষেত্রেও সেটাই হবে। আর টবে আমরা একটা সুবিধা করতে পারি, যেটা হলো জলের পরিমাণটা সম্পূর্ণটা নিয়ন্ত্রণে রাখতে পারি। তাতে 1 বছরেই গাছে আমরা প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসতে পারি। এবার যখন ফুল চলে আসলো বা ফুল আসা শুরু হলো সেই মাত্র কিন্তু আমাদের পরিচর্যার বিষয়টা চলে আসে, কারণ এই কচি পাতা আর ফুলের সাথেই কিন্তু পোকা মাকড় ফাঙ্গাস সবকিছুই গাছের মধ্যে আক্রমণ করবে। এই সময় আমাদের একটা হালকা জাতীয় ছত্রাকনাশক এবং তার সাথে হালকা জাতীয় কীটনাশক ব্যবহার করা দরকার। এক্ষেত্রে আমি যেটা করি, কনফিটার ব্যবহার করি 1/2 মিলি পার লিটার জলে, এবং তার সাথে 2 থেকে 2.5 গ্রাম পরিমাণ অ্যান্ট্রাকল একসাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করি। এটা কিন্তু রিপিটেডলি হতে হবে। ধরুন আমি একবার অ্যান্ট্রাকল ব্যবহার করলাম, দ্বিতীয়বার ব্যাভিস্টিন ব্যবহার করলাম, আবার যখন পরে ব্যবহার করব তখন সাপ অথবা স্প্রিন্ট ব্যবহার করলাম। এটা একটা ইন্ডিয়ান সিকিম মৌসুম্বির গাছ। গাছটাকে যদি লক্ষ্য করেন, এটাই আমি কিন্তু জাস্ট জলের ব্যাপারটাই মেনটেন করেছি। আর গাছে যখনই ফুল ফোটা শুরু করলো, অর্থাৎ আজ থেকে প্রায় 4-5 দিন আগে একবার ইনসেক্টিসাইড আর ফাঞ্জিসাইড একসাথে দিয়েছি, আর তার থেকে 7 দিন আগে একবার সমস্ত ধরনের খাবার মিক্স করে দিয়েছিলাম। এবার মিক্স খাবারের বিষয়টায় আসি, যেটা আমি ব্যবহার করি। সর্বপ্রথম আমরা গাছে ফুল ফোটার আগে এনপিকে 0050 লিটারে 3 থেকে 4 গ্রাম, তার সাথে 1.5 গ্রাম পরিমাণ মোবোমিন আর 1.5 গ্রাম পরিমাণ বোরন একসাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করে দেওয়া হয়। পটাশিয়াম গাছে ফুল ফল আনতে সাহায্য করে। মোবোমিনে প্রায় সকল প্রকারের অনুখাদ্য থাকে, আর বাড়তি বোরন দেওয়াতে ফুলগুলো অনেকটাই পুষ্ট হয়। এই কম্বিনেশনে টোটাল খাবারের যোগানটা যদি আমরা দিতে পারি, পোকা মাকড় ছত্রাক এই সমস্যাগুলো থেকে যদি আমরা গাছকে রক্ষা করতে পারি, অর্থাৎ গাছটাকে ফ্রেশ রাখতে পারি, তাহলেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। এবার ফলগুলো সেট হওয়ার পর একইভাবে আবার খাবারের একটা ডোজ দিতে হবে। এর মাঝে গাছের ফ্লাওয়ারিংকে বুস্ট করার জন্য অনেকে 0-52-34 দিয়ে থাকেন, তবে প্রয়োজন হয় না। আপনি যদি বছরব্যাপী পরিচর্যা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু জলের ব্যাপারটা মেনটেন করলেই আপনার 90% কাজ হয়ে যায়। পর আসে আরো একটি ব্যাপার, মিরাকুলান স্প্রে করব না প্ল্যানোফিক্স দেব, অথবা আমরা বুস্টার 2 আজকাল অনেকে ব্যবহার করছি, বুস্টার 2টা ব্যবহার করব। বুস্টার 2 ব্যবহার করতে পারেন, মিরাকুলানও দিতে পারেন, প্ল্যানোফিক্সও দিতে পারেন, তবে তার একটা পারফেক্ট শিডিউল রয়েছে। প্ল্যানোফিক্সটা যেমন হলো প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটর,
অর্থাৎ ওটা গাছের বৃদ্ধিকে থামিয়ে দেয় বা নিয়ন্ত্রণ করে। গাছের বৃদ্ধি যখনই থেমে যাবে শীতকালীন সময়ে, সেই সময় গাছ কিন্তু আর বাড়তে পারবে না। তখন সে ফ্রুটিং এর দিকে চলে যাবে বা গাছটা তখন তার বংশবৃদ্ধির দিকে এগিয়ে যাবে, যেহেতু সে আর নিজেকে ডেভেলপ করতে পারছে না। আবার মিরাকুলান হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ এটা গাছের গ্রোথকে বাড়িয়ে দেয়। মিরাকুলান দেওয়া উচিত যখন গাছে ফল সেট হবে সেই সময়টা, কারণ ফল একবার সেট হয়ে গেলে তখন গাছ ফলটাকে বড় করবে। আর তাছাড়া আপনারা ডরমেন্সিতে যদি মিরাকুলান দিয়ে দেন, তাহলে গাছটার ম্যাচুরিটি ঠিকঠাক না থাকলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি রয়েছে যে গাছটাই বেড়ে যাবে, ফল হয়তো সে বছর গাছটায় নাও আসতে পারে। আবার বুস্টার টিউব ব্যবহার করা হয়, সাধারণত সবজিতে ব্যবহার করা হতো। এটা ব্যবহার করা হয় গাছে ফুল ফলের ধরন বাড়ানোর জন্য, ফুলের কোয়ালিটি অনেক ডেভেলপ করার জন্য। ফুল ফোটার আগে একবার বুস্টার টিউব ব্যবহার করতে হয়, লিটারে 1 ড্রপ করে। আবার ফলগুলো সেট হওয়ার পর অর্থাৎ 30 থেকে 40 দিনের ব্যবধানে দ্বিতীয়বার ব্যবহার করতে হয়। প্রথমবার ব্যবহার করলে ফুলটা যে আসে, ফুলের কোয়ালিটি অনেক স্ট্রং আসে, অর্থাৎ ফুলগুলো অনেক শক্তিশালী হয়, এবং তার থেকে পরবর্তী ডোজ দেওয়ার পর ফলগুলো সাইজ অনেক ভালো হয় এবং ফলগুলো অনেক শক্তিশালী হয়। তবে এগুলো ব্যবহারের দরকার পড়ে না, জাস্ট আপনি যদি ন্যাচারালি বছরব্যাপী একটা পরিচর্যা মেনটেন করেন, তারপর যদি আপনি গাছের খাবার বা ইনসেকটিসাইড ফাঞ্জিসাইড এগুলো মেনটেন করেন, তাহলে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা ইনহিবিটর বা এই ধরনের ভিটামিনের বাড়তি কোনো প্রয়োজন হয় না। ভিটামিন হিসেবে আপনারা সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন, এটা বেশ ভালো কাজ করে। সর্বোপরি চেষ্টা করবেন যতটা সম্ভব অর্গানিক উপায়ে করার। যদিও 100% অর্গানিক করার উপায় নেই, কিছুটা হলেও কেমিক্যাল আমাদের ব্যবহার করতে হয়। তবে যতটা কম আমরা কেমিক্যাল ব্যবহার করতে পারবো, ততটাই কিন্তু আমাদের ছাদ বাগান করার সার্থকতা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে এইভাবেই পরিচর্যা করে যান। পোকামাকড় আর ফাঙ্গাস এটা মেইন সমস্যা এই সময়কার। এটা যদি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার মেজর কাজটা হয়ে গেল। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।